টিমের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের প্রজেক্টের অন্যতম স্বপ্ন ছিল এমন একটি প্রজেক্ট তৈরি করা যা মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে। এই হিসেবে আমরা আজকে তৈরি করেছি আর্থকুইক অ্যালার্ম বা ভূমিকম্প অ্যালার্ম। 2015 সালে এপ্রিল মাসে শিলিগুড়িতে নিজের মেয়ে এবং কন্যাকে ভূমিকম্পে কাঁপতে দেখে সর্বপ্রথম এই প্রজেক্ট তৈরি করেছিলেন সুব্রত পাল। তারই অনুদান হিসেবে আজকে আমরা এই প্রজেক্ট তৈরি করেছি। এর কিছু উপকারী দিক রয়েছে, যেমন এটি মানুষের জীবন রক্ষার সুযোগ সৃষ্টি করে। যেমন ভূমিকম্প হলে সেটি আমাদেরকে ভূমিকম্পের সময় সতর্কতা প্রদান করে। এছাড়া আমরা যদি বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে যদি এই প্রজেক্টটি রাখি, তাহলে আমরা সেখান থেকে নিজেদের জীবনটাকে অন্তত রক্ষা করতে পারবো। যেমন শিলিগুড়ি পৌরসভায় সুব্রত পালের তৈরি এই প্রজেক্টটি সেখানে স্থাপন করা হয়েছে। কিন্তু এর কিছু অপকারী দিক রয়েছে, যেমন এখানে আমরা যে ব্যাটারিটি ব্যবহার করি সেটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে সেটি আমাদেরকে অ্যালার্ম দেবে না। সেজন্য আমরা অন্য পদ্ধতি অবলম্বন করতে পারি। এছাড়া যেমন এটাকে যদি আমরা এমন কোনো জায়গায় স্থাপন করি যেমন মানুষ চলাচল করে, তাহলে সেটি অনবরত অ্যালার্ম দিতে থাকবে। তাই আমাদেরকে এটিকে এমন জায়গায় স্থাপন করতে হবে যেখানে মানুষ চলাচল করতে পারবে না, বা যেখানে শুধুমাত্র ভূমিকম্প বা ওই ধরনের কম্পন, বড় ধরনের কম্পন হলে এটা নড়াচড়া করা সম্ভব। যে ধরো এটা তোমার এই প্রজেক্টটা খুব ভালো লাগে, আমরা সিদ্ধান্ত নিলাম যে ওই 4তলা বিল্ডিংয়ে ইনস্টল করব। তো 4তলাতে আমাদের ক্লাস হচ্ছে, বিজ্ঞান শাখার ক্লাস হচ্ছে। আমি ক্লাসরুমে আছি, আর্থকুইক শুরু হয়ে গেছে। তখন এটা আমার কি কাজে লাগবে সেটা বলো। ভূমিকম্প কিন্তু শুরু হয়ে গেছে, মানে ভূমিকম্প শুরু হওয়ার আগে থেকে আমাকে অ্যালার্ম করবে যে স্যার ভূমিকম্প ইজ কামিং। যখন আর্থকুইক শুরু হয় অনেক সময় দেখা যায় যে আমাদের বুঝতে একটু দেরি হয়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ যদি আমরা একটি শব্দ পাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে অসুবিধা, যে এটা সাথে সাথে শব্দ করবে না, এটা একটু পরে মানে ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে শব্দ করবে। কিন্তু আমরা যদি ভূমিকম্প সেম কথা, ভূমিকম্প শুরু হয়ে গেল আমার বিল্ডিং ভাইব্রেট করা শুরু হয়ে গেল, আমি নিজেই বুঝতে পারি। ওই যে জাপান, তাইওয়ান, চীন এবং ইসরায়েল সহ বিভিন্ন দেশে ভূমিকম্পের পূর্বে সতর্কতামূলক প্রযুক্তি রয়েছে। আমরা যদি এটাকে আরো উন্নত করি তাহলে আমরা হয়তো ওদের মতো সেই প্রযুক্তি তৈরি করতে পারবো, এবং এটা দিয়ে আমরা এরকম পূর্বে সতর্কতামূলক তুমি এখানে বলছো ভূমিকম্প অ্যালার্ম, অ্যালার্ম মানে যে ভূমিকম্প আসছে, যে তুমি সতর্ক হয়ে যাও ভূমিকম্প আসছে, এটা তো তা না। ভূমিকম্প হওয়ার পরে সিগন্যাল দিবে যে ভূমিকম্প হচ্ছে, তখন সাথে সাথে ভূমিকম্প হওয়ার সাথে সাথে আমিও টের পাবো ভূমিকম্প হচ্ছে, কারণ আমার পায়ের নিচের মাটি কাঁপতেছে, আমার বিল্ডিং দুলতেছে, তারপরে আমার ছাদ ধসে আমার মাথার উপরে পড়লো। মানে এই অ্যালার্মিং আমার সেই ক্ষেত্রে কি কাজে লাগবে? যেমন 2023 সালের 5ই মে শুক্রবার ভোর 5:57 আজ থেকে একটা ভূমিকম্প হয়েছে। এরকম ভোর এবং মধ্যরাতে ভূমিকম্প হয়, তখন আমরা বেশিরভাগ সময় গভীর ঘুমে থাকি। কিন্তু তখন যদি আমাদের কাছে একটা শব্দ হয় তাহলে সেটা শুনে অন্তত আমরা সজাগ হতে পারবো। অনেক সময় তার আমি এই পরিস্থিতির শিকার হয়েছিলাম। তুমি বলতেছো যে ঘুমিয়ে আসছো